ছদ্মবেশী বন্ধুরা। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? সবাই বলা ভালো আছো তো? দেখো বেশ কিছুদিন পরই ভিডিওটা আনছি, কারণ কি গায়ে একটুখানি চিকেন হয়েছিল, মানে পক্স হয়েছিল। তো যাই হোক, এখন মোটামুটি তোমাদের আশীর্বাদ আর নিজস্ব অভিশাপে যথেষ্ট সুস্থ হয়ে উঠেছি। তো যাই হোক, আবারও কিন্তু চলে এলাম তোমাদের সেই হাড় ফাটা হাসাতে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে কিন্তু কথা বলবো টিয়া পাখিকে নিয়ে। হ্যাঁ, তোমরা শিখি শুনছো, রাজ টিয়াকে নিয়ে। বর্তমানে যে গানটায় আমি নৃত্য পরিবেশন করলাম, এটা উনারই পারফরমেন্স করা একটি গান, যেটা বর্তমানে দ্বিগুণ নয় বালা কয়েক গুণ ভাইরাল হয়ে গেছে। তো সেটা বড় কথা না, এখন বড় কথা হচ্ছে রাজ এবং টিয়া। একটুখানি ঝলকটা একটু বালা দেখি আগে। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, যেভাবে এরা স্ট্রাগল করে চলেছে বালা, দিদি নাম্বার 1 শুধু নয়, যে কোনো নাম্বার 1 হতে এরা প্রস্তুত আছে। কেন কি তোমরা স্ট্রাগলের ব্যাপার স্যাপারটা তো বুঝতেই পারছো। আর বালা ছদ্মবেশী বন্ধুরা, বালা হাতে করে সারাক্ষণ দেখে হেসে বেরিয়ে যাওয়ার আগে ওই হাত দিয়ে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, দয়া করে বালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শুরুতে বালাটা লাইক করে দিও, দেখতে দেখতে একটা কমেন্ট করে দিও, ভিডিও শেষ হতে হতে বালা একটা শেয়ার করে দিও। এতে তোমাদের নাই হোক, আমার বালা একটুখানি মঙ্গল হয়। আর হ্যাঁ ছদ্মবেশীরা, ওই যে বলছিলাম টিয়া গেছে দিদি নাম্বার 1 সেটে, তার জন্য বালা একটু প্রিপারেশনটা একটু দেখি। বালা বোঝাই যাচ্ছে পারফরমেন্স কম, ওখানে খেতে যাওয়া হয়েছিল আর সেই সমস্ত ওইসব গিফট গুলো আনতে যাওয়া হয়েছিল। তো সেটা তো একটা মনের মধ্যে লোভ থাকবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এবার আমরা চলে যাবো বালা দিদি নাম্বার 1 সেটে। সেখানে গিয়ে কি হলো, রাজ কত দাঁড়াতেই চাইছিল না। আরে দিদি, আপনি আমার এখানে এন্ট্রি করেছেন কেন? ও দাঁড়াতে চাইছিল না, দাঁড়িয়ে তো পড়েছে। আপনি প্লিজ, আমি একটা মজার ভিডিও বানাচ্ছি, মানে এখানে আপনার সেরকম কোনো মানে কাজে লাগবে না, কি বুঝতে পারছেন তো? দুজনেই খুব বেবি মনে হচ্ছে। আমি শখ করে ছদ্মবেশীরা বলি না যে ইনি ভেজাল দিদি নাম্বার 1। কেন কি পুরো ব্যাপারটাই ভেজাল, মানে দুজনকেই পুরো বেবি মনে হচ্ছে। মানে হ্যাঁ, এতটাই বেবি, ভালো কথা বলতে শেখেনি, সারাক্ষণই কেঁদে বেড়ায়। কত ছোট বেবি সেটা আমি এবার তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো বেবিগুলো কি করছে, একটু দেখো বাবা। আর বালা কি করে হলো? তো বালা ছদ্মবেশীরা, আমি বোঝাতে পারছি তো, এরা এতটাই বেবি, কোনো সেন্স নেই। ক্যামেরা চাইলে দিব্যি খেয়েই চলেছে বালা। একটা খা, আধখানা খা, কমসে কম 10-15টা না খেলে এদের মন ভরে না। আর সবচেয়ে বড় কথা, মন ভরুক আর না ভরুক, চ্যানেলের রিচ আসে না, ব্যাপারটা বুঝতে পারছো তো? তো যাই হোক, রচনাতে কিন্তু কোশ্চেন করেছে এত ছোট বয়সে প্রেম বা বিয়েটা কি করে হলো, মানে তার উত্তরে মামনি কি বলছে? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে, ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে হয়ে গেল 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। তোমরা তো পুরো আমফানের থেকে বেশি স্পিড। ও বাবা রে, মানে দিদি নাম্বার 1-এ গেলে তোমাকে যে মানে একটা কি বলবো খাঁটি মন নিয়ে যেতে হবে এমনটা না। দিদি নাম্বার 1-এ গেলে তুমি যেহেতু একটা ভেজাল দিদি নাম্বার 1-এ যাচ্ছ, তাই তোমাকে ভেজাল সেজে কিন্তু যাওয়া ভীষণ দরকার। 15 মিনিটে প্রেম ফেম হয়ে একদম চটকা চটকি হয়ে, মানে কি বললাম, বিয়ে পর্যন্ত ঘটে গেল ওই আমফান ঝড়ে। তো যাই হোক, এরপরে আমরা কি দেখছি, আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। ও বাবা রে, মানে
এত মানে বেবি, এই বেবিগুলোকে নিয়ে সত্যি বলছি পারা যায় না। আর রচনা দিও সত্যি বলছি বেবিদের পাশে থেকে উনিও সমান সেই ন্যাকামোর পর্যায়ে পৌঁছে গেছেন। মানে আমরাও দেখেছি বা দেখছি, এতটা হাসি আসছে না রচনাদি যতটা হেসে পড়ে যেতে চাইছেন। তাই তো দিদি বারবার এসে উঁকি মেরে বলার চেষ্টা করছে, অত দাঁড়াতেই চাইছিল না। আমি জানি দিদি উনি দাঁড়াতে চাইছিল না, কিন্তু আপনার আশীর্বাদ, আপনার স্নেহধন্য কি বলবো, এরম একটা পজিশনে যখন গেছে তখন না দাঁড়িয়ে আর থাকতে পারিনি। কেন কি দেখুন, মানব সেবা কে না করতে চায়? আমরা এই যে বসে বসে ভিডিও বানাচ্ছি, ভালো লাগে আমাদের যদি একটু সুযোগ দেওয়া হয়, বিশেষ করে মানব সেবা, মানে অন্য কিছু নেওয়ার জন্য না, মানব সেবা দেবার জন্য আমরাও সত্যি বলছি দাঁড়িয়ে পড়বো। তো গাইস, এই বেবিগুলোকে নিয়ে আমার মনে হয় না বেশি ভিডিওটাকে টেনে বানানো ঠিক হবে। কেন কি ব্যাপারটা হচ্ছে, এরা যেভাবে স্ট্রাগল করে চলেছে, বিশেষ করে চুমু দিয়ে, আমাদের মতো স্ট্রাগল করতে গেলে বিশাল চাপ আছে। এরা সহজ কিস্তি মাফক যে স্ট্রাগলটা করে চলেছে, আছে আছে বালা একবার চকলেট লাগিয়ে দিচ্ছে, তো একবার কোলে শুইয়ে নিচ্ছে এবং 10-15টা 20টা করে চুমু খাচ্ছে। এরকম স্ট্রাগল সত্যি বলছি দেখে চোখে জল চলে আসে। তাই আমি বেশি চোখে জল আর নিতে পারবো না গাইস, কারণ কি বিশ্বাস করো আমার হাত দুর্বল। আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চুচুড়ায় দাঁড়াও না। দিদি প্লিজ প্লিজ দয়া করে, এই ভাঙা মন অবস্থায় আমি আর এইসব গল্প শুনবো না এই মুহূর্তে, অন্তত পরে শুনে নেব। আর ছদ্মবেশীরা তোমরা প্লিজ আমাকে ভুল বুঝে না, ভিডিওটা কিন্তু আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং একটি ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।